ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, এটা জনগণের দাবি। তার কারণ হচ্ছে ডিসেম্বর পর্যন্ত যদি আপনি দেখেন প্রায় 17 মাস অতিবাহিত হচ্ছে। হ্যাঁ, নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন আছে, শাসনতন্ত্রে কিছু সংস্কারের প্রয়োজন আছে, শাসন কাঠামোতে কিছু সংস্কারের প্রয়োজন আছে, নির্বাচন কমিশনেও কিছু সংস্কারের প্রয়োজন আছে। এটা তো প্রতিষ্ঠিত, প্রমাণিত। কারণ ফ্যাসিবাদী সরকার গত 17 বছর ক্ষমতায় থাকতে গিয়ে সংবিধানের বেশ কিছু জায়গায় নিজেদের ক্ষমতা থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল সংশোধন করে। সেই জায়গাগুলি পরিবর্তন করার প্রয়োজন আছে, সংস্কার করার প্রয়োজন আছে। সব দল একমত, বিএনপিও একমত। এবং এই সংস্কারগুলি করবার জন্য ডিসেম্বর পর্যন্তই যথেষ্ট সময়, যার ফলে একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য যে সমস্ত প্রয়োজনীয় সংস্কার বলেন, মৌলিক সংস্কার বলেন, যাই বলেন না কেন, যে নামেই বলেন না কেন, সেটা করে নির্বাচন করতে কোনো অসুবিধা আছে বলে আমার কাছে মনে হয় না। জনগণ তা বিশ্বাস করে না। রাজনৈতিক দলগুলি নির্বাচন চাইবে, এটাই যৌক্তিক, এটাই ন্যায্য। দ্বিতীয়ত কথাটা হচ্ছে রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়, বাধ্যতামূলক নির্বাচিত সরকার থাকা। হ্যাঁ, কখনো কখনো তার ব্যত্যয় ঘটে, যেমন গণ অভ্যুত্থানের ফলে এই ব্যত্যয় অনেক সময় হয়, অনেক দেশে হয়। আবার ধরনের সামরিক অভ্যুত্থানের ফলেও অনেক দেশে অনেক সময় হয়েছে, অথবা জাতীয় কোনো ক্রাইসিসের কারণেও অনেক সময় অনেক দেশে হয়েছে। সে সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকে, কিন্তু সেই সরকার শুধুমাত্র রুটিন ওয়ার্ক করে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত করার তার মূল দায়িত্ব থাকে, তাই তো? জি। এখন ধরেন এই যে একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার রাষ্ট্রে থাকবে না, এটা কাম্য না। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। সেজন্য 17 মাসের মতো সময় পাচ্ছি আমরা, যদি আগস্ট থেকে ধরেন বা অন্তর্বর্তীকালীন সরকারের শপথের দিন থেকে বলেন আর ডিসেম্বর পর্যন্ত বলেন। তো ইতিমধ্যে সরকার কিন্তু কিছু সংস্কার কমিশন করেছে, তাদের প্রস্তাবনা পেয়েছে, রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করেছে। অধিকাংশ সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে রাজনৈতিক দল একত্রতা প্রকাশ করে। আমরা সংস্কার নিয়ে পরে আলোচনা করব। এই যে সমর্থন আদায় করছেন আপনারা, তার মধ্য দিয়ে কি দাবি আদায় সম্ভব? আমার প্রশ্ন ছিল। আমরা এখন দাবির ওই জায়গায় যাচ্ছি না। আমরা মনে করছি অন্যান্য রাজনৈতিক দলও নিশ্চয়ই প্রয়োজনীয় সংস্কার ডিসেম্বরের মধ্যে করে নির্বাচন হোক, সেটা চায়, সেই সম্মতি প্রকাশ করছি। আরেকটা কথা আপনি বলেছিলেন যে বলয় তৈরি হচ্ছে কিনা, মেরুকরণ তৈরি করছে কিনা। আমি এখনো মেরুকরণ হিসেবে দেখছি না। আমি দেখছি অন্য দুই একটি রাজনৈতিক দলের তাদের ভিন্নতা আছে। ডিসেম্বরের নির্বাচনটা যাতে হয়, সেক্ষেত্রে সময়ের ব্যাপারে হয়তো ভিন্নতা আছে। সেটা তাদের রাজনৈতিক ধরেন অযোগ্যতা হতে পারে, অথবা রাজনীতি তার একটু গুছিয়ে নেওয়ার কৌশল হতে পারে। চাওয়া দোষের কিছু না, গণতন্ত্রের একটা সৌন্দর্যের অংশ। কিন্তু ডিসেম্বরের নির্বাচনটা প্রয়োজন একান্তই যে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া বা সরকার ছাড়া রাষ্ট্র পরিচালনা কাম্য নয়। এটা রাষ্ট্রের একটা সরকার কাকে বলে আপনি যদি এই কথা বলেন, তো সরকার কি? সরকারের সংজ্ঞাটাই হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত একটা নির্দিষ্ট মেয়াদে রাষ্ট্র পরিচালনার কর্তৃপক্ষ। নিশ্চয়ই। তো এটাকে আপনি যদি ওই সংজ্ঞাতে ফেলতে যান, তো এটা তো সরকার না। যার জন্য কিন্তু আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার, একটা শব্দ যুক্ত করতে হচ্ছে। তো সেটি রাষ্ট্রে বেশি দীর্ঘদিন কাম্য না। আমরা একটি বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, ভোটের ভিত্তিতে সরকার চাওয়া খুবই ন্যায্য। এবং জনগণের প্রত্যক্ষ ভোটে, স্বচ্ছ গ্রহণযোগ্য ভোটে জনপ্রতিনিধি হবে, সরকার হবে। সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনা করবে, এটাই ন্যায্য।